এই পৃথিবীতে জীবন থেকে যদি ছাড়ার মতো কিছু থাকে, তাহলে সর্বপ্রথম অন্যের কাছ থেকে আশা করা ছেড়ে দাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করছি সকাল থেকে। সকালে আলবিকে স্কুলকে নিয়ে আসার সময় ভিডিওটি করছি। স্কুল ছুটি হওয়ার কিছু সময় আগে থেকে আমি স্কুলে পৌঁছে যাই, এবং যখন ছুটি হয়ে যায় তখন কিছুক্ষণ ওখানে অপেক্ষা করি। আর যেহেতু বাচ্চারা একটু খেলাধুলা করে, আর আমি আলবির স্কুলের যতই প্রশংসা করি, বিশেষ করে যতই ওর স্কুলটা ঘুরে দেখি, আমার ততই বেশি ভালো লাগে। আমার দুই ছেলে মেয়ে প্রাথমিক শিক্ষা এই স্কুল থেকেই শেষ করেছে। মেয়েকে ক্লাস 6 থেকে অন্য স্কুলে দিয়েছি। বিশেষ করে স্কুলের ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে স্কুলের খেলার মাঠ আমার খুবই ভালো লাগে, এবং স্কুলের পুরো মাঠের সাইডের দেওয়ালগুলোয় এত সুন্দর করে শিক্ষণীয় কিছু কথা লেখা আছে, যেগুলো আমার খুব ভালো লাগে। আর স্কুলের মাঠে দাঁড়িয়ে চারপাশে তাকালে অনেক কিছুই শেখা যায়, আর বাচ্চারা তো খুবই মজা পায়। আর স্কুলে বিশেষ করে বড়দের ছোটদের সবার যে সুন্দর সুন্দর রাইড আছে, এখানে এখানে দোলনা আছে, আর বড় মেয়েদের জন্য এখানে রাইড রয়েছে। সবাই সবকিছুতে চড়ে খুবই আনন্দ মজা পায়। স্কুল ছুটির আগে বিশেষ করে যারা স্কুলে আগে চলে আসে তারাও অনেক মজা করে, আর স্কুল ছুটির শেষের দিকেও বাচ্চারা অনেক সময় নিয়ে খেলাধুলা করে, মজা করে। আর গার্ডিয়ানরা বসার জন্য তো আলাদা জায়গায় রয়েছে। আর তারপরে স্কুল ছুটির পরে বাচ্চারাই যে ভেন্ডিং মেশিন এর জন্য অপেক্ষা করে, এবং কার্ড পাঞ্চ করে তারা কি খাবার নেবে। স্কুলে নতুন চালু হয়েছে এই জিনিসটা আরো আকর্ষণীয়, যেটা অন্যান্য স্কুলে এখনো এটা চালু হয়নি। আর আমি মনে করি রেনেসা আইডিয়াল স্কুলের সবকিছু এত সুন্দর করে সাজানো গুছানো হয়েছে সর্বদিক দিয়ে, যেটা অন্য কোনো স্কুলে আমি এটা পাই না। আজকে আমি রান্না করব লাউ শাক দিয়ে কই মাছ, যেটা আমার বেশি পছন্দের। আর দুপুরের দিকে একটু করলা ভাজি করে নিয়েছিলাম। আর বিকেলে বাচ্চাদের একটু পাস্তা রান্না করে দিয়েছিলাম। করলা ভাজি তো আমার বরাবরই খুবই পছন্দ, আর ডাক্তার তো সবসময় বলে তিতা জাতীয় খাবার শরীরের জন্য ভালো। আর করলা তো আমি তিতা হলেও খাই। কচু শাক, করলা, এইসব খাবার বা বিশেষ করে আমাদের শরীরের জন্য খুব ভালো, কিন্তু বাচ্চারা তো একবারেই খেতে চায় না। আর আমরা যতটুকুনি খাই দুজনেই খাই, ছেলেমেয়েরা তো এগুলো একবারেই খেতে চায় না। তো পেঁয়াজ একটু বেশি করে দিয়ে তারপর আমি করলা একটু ভাজি করে নিয়েছি। আর এটা দিয়েই আমার একবারে খাওয়া হয়ে যাবে। আমি মাছ মাংস দূরে থাক, আর বিশেষ করে করলা শাকসবজি থাকলে আর কিছুই লাগে না। একটু পাস্তা ডিম দিয়ে বাচ্চাদের সন্ধ্যার সময় রান্না করে দিয়েছিলাম। আর কই মাছ দিয়ে আমি আজকে লাউ শাক দিয়ে রান্না করব। দেশি কই মাছ একটু বাটা মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপর আর কষানো শেষ করে মাছগুলো তুলে রাখবো, তারপর শাকগুলো কষিয়ে রান্নাটা আমি নামিয়ে নেব। এবং এটা আমি মজাদার একটা ফোড়নের মশলা দিয়ে আমি রান্নাটা আজকে করব, যেটা আমাদের জেলাতে খুবই বিখ্যাত মজার একটা খাবার, ফোড়নের মশলা। ভিডিওর শুরুতে আমি একটা কথা বলেছি, পৃথিবীতে যদি ছাড়ার মতো কিছু থাকে, তাহলে সর্বপ্রথম অন্যের কাছ থেকে আশা ছেড়ে দাও। এই পৃথিবীটা এতই নিষ্ঠুর, নিজের কাছ থেকে যা কিছু তুমি পাবে, যা কিছু আশা করে ভরসা করে পাবে, যেটা তুমি অন্যের কাছে পাবে না। আর এজন্যই যতটুকুন সম্ভব অন্যের প্রতি ভরসা না করে, অন্যের থেকে কোনো কিছু এক্সপেক্ট না করে নিজের প্রতি ভরসা রাখা, নিজের কাছে চাওয়া, নিজের আশা ভরসা সব নিজের উপর যদি ডিপেন্ড করা যায়, তাহলে সেটাই অনেক ভালো। আর আমি মনে করি নিজের থেকে আপন এই পৃথিবীতে কেউ নেই। আর নিজের থেকে যতটা আশা করা যায় সেটা অন্যের কারো কাছ থেকে আশা করা যায় না। আর এই পৃথিবীতে কেউ কারো নয়। নিজের প্রতি ডিপেন্ড হওয়া, নিজেকে ভালোবাসা, নিজের জন্য সময় বের করে নিজের সময় কে কাজে লাগানো, নিজের উপরে ভালোবাসার আস্থাটা তৈরি করা আমি মনে করি একজন বুদ্ধিমানের কাজ। এই তো রান্না খাওয়া শেষ করে বাকি কাজটাও করে নেব। পাতিলগুলো ধুইয়ে রেখেছি এবং এগুলো তুলে রাখবো। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ।